করেছে। গত 2 দিন আমাদের চোখে শুধু অশ্রু দেখতেছেন, আমাদের বুকের ভিতর যে বারুদ সেটা আপনারা এখনো দেখেন নাই। এটা দেখার সাহসও করেন না কেউ। আমার ভাই ফেরত আসবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে, এবং এই মিডিয়াতে যারা বিভিন্ন বয়ান উৎপাদনের মাধ্যমে আমার ভাইকে হত্যাযোগ্য করার চেষ্টা করেছে, আমার ভাইয়ের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যারা বারবার উল্লাস করেছে, যারা বিজয় উদযাপন করেছে, আমি তাদের সবাইকে চিহ্নিত করে রাখছি। আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, ইনকিলাব মঞ্চ যদি বেঁচে থাকে, বাংলাদেশে কালচারাল ফেসিজম যারা কায়েম করতেছেন, আপনাদের সবার জন্য আমরা সারা জীবন শত্রু হয়ে থাকবো, এটা মাথায় রাখবেন। জানি আপনারা ভালোবেসে বলছেন যে আপনারা সবাই উসমান হাদি হবেন, কিন্তু আপনারা চাইলেও কেউ কোনোদিন উসমান হাদি হইতে পারবেন না। উসমান হাদি শুধু একজনই হয়, আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমি আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট চাইও না। আমার ভাইকে আমি শুধু ফেরত চাই, এবং আমার ভাইকে আমি ফেরত আনবো। আল্লাহর কাছে শুধু এইটুকু দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদেরকে উসমান হাদিকে, যে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তিনি যেভাবে কথা বলতেন, সেভাবে যাতে তাকে ফেরত দেয়। আর আপনাদের সবার উদ্দেশ্যে বলি, এখানে সকল রাজনৈতিক দল মত সবাই উপস্থিত আছেন। আপনারা গত 1 বছর ধরে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও আপনারা যেই কাজটা করতে পারেন নাই, আপনারা কালচারাল ফেসিজমকে অ্যাড্রেস করতে পারেন নাই। বাংলাদেশে একটা মানুষ, শুধুমাত্র একটা মানুষ বেড়েছিল, এবং আজকে সেটার প্রতিদান তাকে এইভাবে দিতে হচ্ছে। আপনারা যত সুশীলতা করছেন সেটার প্রতিদান আমার ভাইকে দিতে হচ্ছে। আপনারা যেভাবে মিডিয়াকে তথ্য সন্ত্রাসের মাধ্যমে বারবার যেভাবে নেগেটিভ উৎপাদন করছে, সেইটার পক্ষে যে আপনারা সম্মতি উৎপাদন করছেন, সেইটার প্রতিদান আমার ভাইকে দিতে হচ্ছে। আমরা কিচ্ছু ভুলে যাচ্ছি না। আমি আপনাদের কাছে এটাই দোয়া করব, আপনারা যে যেখানে আছেন, আমরা আওয়ামী লীগের প্রশ্নে সবসময় সবাই এক থাকি। আমরা এটুকুই এক্সপেক্ট করি, আপনারা ভোটের রাজনীতির জন্য প্লিজ আমাদের এই সব যে কয়টা মানুষ আছে, যে কয়টা মানুষ এখনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকায় রাখার জন্য যুদ্ধ করে যাচ্ছে, সেই কয়টা মানুষকে প্লিজ আপনারা বিসর্জন দিয়েন না নিজেদের এই ঠুনকো ভোটের কারণে। বাংলাদেশের স্বার্থ আপনাদের এই ভোটের চেয়ে অনেক বেশি, আপনাদের নিজস্ব যে ব্যবসা বাণিজ্য সেসবের চেয়ে অনেক বেশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে দাম, সেটা প্লিজ আপনারা বিসর্জন দিবেন না, সেটা বিক্রি করে দিবেন না। বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ওসমান হাদি যেভাবে ভোকাল ছিল, আপনারা তার, আমি বিশ্বাস করি যে আমার ভাই ফেরত আসবে। আমার ভাই যতদিন আসবে না ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এবং আমাদের জাবের ভাই যেটা বলে গেলেন, উসমান হাদি যতদিন সুস্থ হবে না এই ঢাকা 8-এর আসনে আসার কারণে, এবং এই তার যে বয়ানগুলো ছিল, তার যে কথাগুলো ছিল, সেগুলোর কারণে আজকে তার এই অবস্থা। এবং আমি, জাবের ভাই, আমাদের ইনকিলাব মঞ্চের যত মেম্বার আছে, আমরা আপনাদের সাথে নিয়ে সংগ্রাম জারি রাখবো, এবং উসমান হাদিকে ইনশাআল্লাহ আমরা সংসদে পাঠাবো। আপনাদের সবার দোয়া চাই, আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে তাকে সুস্থ অবস্থায় ঠিক আগের মতো যেভাবে বজ্রকণ্ঠে সে স্লোগান দিত, যেভাবে বলিষ্ঠ কণ্ঠ সে বক্তৃতা দিত, সেভাবে যাতে আমরা তাকে ফেরত পাই। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর কিছু তাহলে মনে হয় বাংলাদেশে আওয়ামী লীগ চিন্তা ভাবনা করে ঘর থেকে বের হইতো। প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাই ঐক্যের অন্যতম সংগঠক এবি জুবায়েরকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাইয়েরা, আমরা তো জানি যে বিপ্লবীরা মরে না। আমাদের ভাই হাদি ভাই, আল্লাহ হায়াত না রাখলে তিনি তো শহীদ, আর হায়াত রাখলে ইনশাআল্লাহ শতগুণ বেশি শক্তি নিয়ে ফিরে আসবেন আমাদের মধ্যে। হাদি ভাইয়ের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের জন্য শুধুমাত্র একটা হাদি না, আমরা প্রত্যেকে হাদি অবশ্যই শপথ আমরা নিয়েছি ইনশাআল্লাহ। কথা হচ্ছে, ভাই তো আছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু আমাদের ভাইকে যারা হত্যার চেষ্টা করেছে তাদের ব্যাপারে কি হবে? আজকে গুলি হয়েছে, এত ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু এর মধ্যেও ইন্টারিম কাউকে গ্রেফতার করতে পারে নাই। আপনারা দেখেছেন এত বড় একটা ঘটনা, একজন সম্ভাব্য এমপি প্রার্থী, তার উপরে গুলি হয়েছে, কিন্তু আমাদের যে একজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কোনো উল্লেখ তৎপরতা আপনারা দেখেছেন? আপনারা? আমি তো দেখি নাই। তাকে শুধুমাত্র তো এই একটা ঘটনা না, বিগত মাসগুলোতে তো অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে, ধর্ষণ হয়েছে, কিন্তু আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, এটাই বলতে পারি না আমরা। তারে আমরা দেখতে পাই কোন জায়গায় কোন মাংসের সাথে আলুর পরিমাণ বেশি নেই এগুলো ধরতেছে, অথচ দেশের মধ্যে যে ভারত থেকে অস্ত্র আসতেছে, দেশের মধ্যে যে থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে অপরাধীরা ঘুরতেছে, অপরাধ করতেছে, এগুলো ধরার ব্যাপারে তার কোনো মাত্রা আমরা দেখি নাই। আজকে গুলি হয়েছে, এত ঘন্টা হয়ে গিয়েছে, এর মধ্যেও হত্যাকারী তাকে তো মোটামুটি শনাক্ত করা গিয়েছে প্রাথমিকভাবে,
এত কিছুর পরেও তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই। গ্রেপ্তার করতে পারবে কি করে? যে ইন্টারিম আমরা বানিয়েছি, রক্ত দিয়ে একটা দেশকে স্বৈরাচার মুক্ত করে আপনাদের তুলে দিয়েছি, আপনারা সুন্দর করে সাজিয়ে দেবেন। কিন্তু আপনাদের অযোগ্যতা, আপনাদের ব্যর্থতা, সবচাইতে বড় কথা আপনাদের সুশীলতা আমাদের স্বপ্নকে চুরমার করে দিয়েছে। আপনারা দেখেছেন গত পরশুদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নির্দলের কনভেনর আকামা জামাল, যে কিনা জুলাইতে বলেছিল এই রাজাকারদেরকে ধরে ধরে ট্রান্সফার দেওয়া লাগবে, যে কিনা খুনি হাসিনাকে নির্বাচন ছাড়া আরো 5 বছর দেখতে চেয়েছে। এই কুল্লানকে যখন ধরতে চেয়েছি আমরা, ধরে আইনের তুলে চেয়েছি, আপনারা দেখেছেন এই ঘটনার পরেও সুশীল সমাজ ন্যারেটিভ বানিয়ে যাচ্ছে। আরে ভাই, এই সুশীলতা দিয়ে আপনারা দেশ চালাতে পারবেন না। যে খুনি আওয়ামী লীগ, তাদের যে রক্ত পিপাসী চরিত্র, এই চরিত্র ঠেকানোর জন্য যেমন কুকুর তেমন মুকুর না দিলে এই সুশীল সমাজ দিয়ে, এই সুশীল প্রতিষ্ঠা দিয়ে কিচ্ছু হবে না। আওয়ামী লীগের কুকুরের নাম, ওদেরকে কুকুর বললে কুকুর অপমান হবে, ওদেরকে যেমন কুকুর তেমন মুকুর দিতে হবে। আপনারা দেখেছেন আমাদের হাদি ভাইকে গুলি করার আগে, আপনারা দেখেছেন বিগত কয়েক মাস ধরে কিন্তু তাকে নানাভাবে বিভিন্ন দেশি বিদেশি নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। হাদি ভাই সেটা নানা বক্তব্যে বলেছেন, সংবাদ সম্মেলনে বলেছেন, ফেসবুক পোস্টে বলেছেন, কিন্তু আমরা দেখি না ইন্টারিমকে কোনো ব্যবস্থা নিতে। আজকে সেই একইভাবে হুমকি কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে। আমার নাম্বারেও বিগত কয়েকদিন যাবত বিভিন্ন নাম্বার থেকে, ইন্ডিয়া থেকে ফোন দেওয়া হচ্ছে, আমাকে এই করবে সেই করবে, আমার কল্যাণে রাজপথে ঝুলিয়ে রাখবে। আমার কার কাছে বলবো? ইন্টারিমকে বলবো, এই ইন্টারিম তো সুশীল ইন্টারিম আমরা চাই নাই। এই ইন্টারিম তোমাদের সোজা বলতে চাই, আমরা যে রক্ত দিয়ে একটা দেশকে মুক্ত করে তোমার তুলে দিলাম, তোমরা তোমাদের সুশীলতা দিয়ে আমাদের সাথে স্পষ্ট বিশ্বাসঘাতকতা করেছো। এই সুশীল ইন্টারিম একই সাথে এই সুশীল ইন্টারিমকে আরো সুশীল হওয়ার জন্য প্রেরণা যোগাচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনারা দেখেছেন সেই ঘটনাকে নানাভাবে কেন্দ্র করে আকামা জামালের ঘটনাকে চ্যানেলে বিভিন্ন মিডিয়া এমন ভাবে ফ্রেমিং করছে যেন আওয়ামী লীগের তাদের এখনো বাংলাদেশের রাজনৈতিক অধিকার আছে। আমি ধরেছি একজন হত্যার হুমকি দেয়া অধ্যাপক, যে কিনা হচ্ছে আমাদেরকে ব্যবসায় করতে বলেছে, তাকে ধরতে চেয়েছি, অথচ মিডিয়া ফ্রেমিং করছে যে একজন শিক্ষককে হেনস্থা করা হচ্ছে। এই যে মিডিয়ার সুশীল চরিত্র, এই সুশীলতা দিয়ে আমরা কোনোদিন এই বাংলাদেশকে আওয়ামী লীগ মুক্ত করতে পারবো না। প্রিয় ভাইয়েরা, আজকে হাদি ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমরাও মৃত্যুর জন্য প্রস্তুত, প্রয়োজন লক্ষ হাদি শহীদ হব, কিন্তু বাংলাদেশকে যেই কারণে আমরা জুলাইতে 2000 শহীদ রক্ত দিয়েছে সে উদ্দেশ্যে বাস্তবায়ন করে ছাড়বো আমরা। প্রিয় ভাইয়েরা, ঘরে বসে থাকার সময় নাই। এই সুশীল ইন্টারিম তাদের যে কদ্দুর হ্যাডম আছে তারা দেখিয়ে দিয়েছে। এই ইন্টারিমে বর্ষা করে চলবে না। যদি হাদি ভাইয়ের হত্যার চেষ্টাকারীকে এখনো যদি ধরতে তারা ব্যর্থ হয় এবং আরো সুশীলতা করে বেড়ায়, তাহলে এর পরবর্তী ব্যবস্থা আমরা জনগণ নিজেরা তুলে নেব হাতে। আমরাই দেখব কত বড় সুশীলতা আমরা দেখাইতে পারেন, আমরা দেখবো ইনশাআল্লাহ। আওয়ামী আমলে যার রক্ত ঝরেছে, যার কণ্ঠে দিল্লিকে কুকুর শব্দ আখ্যায়িত করা হয়েছে, যার কলমে বাংলাদেশের শাহবাগ ধসে গিয়েছে, আমাদের ইনসাফের এই লড়াইয়ের নিঃসঙ্গ শেরপা মজলুম সম্পাদক মাহমুদুর রহমানকে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদ পরিবারের পক্ষ থেকে এবং আজকের প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনে উসমান হাদি যাদেরকে তার সহযোদ্ধা মনে করেন, যাদের কাছ থেকে তার এই লড়াইয়ে পরামর্শ গ্রহণ করেন, এবং গত 3-4 দিন আগেও আমি তাকে ফুয়াদ ভাইয়ের একটা নিউজ দেখাচ্ছিলাম যে ভাই দেখেন, তো উসমান ভাই বলতেছে তুমি একটু নিশ্চিত হও, আমার মনে হয় না যে এই ধরনের কার্যক্রম অন্তত ফুয়াদ ভাইয়ের সাথে কেউ করতে পারে। তো পরবর্তীতে খুব একসময় ওইটা দেখে রাগ হয়ে গেলেন এবং আমাকে বললেন যে জাবের অতি দ্রুত তুমি শিডিউল ঠিক করো, আমরা ফুয়াদ ভাইয়ের যে নির্বাচনী এলাকা সেইখানে যাব এবং ফুয়াদ ভাইয়ের সাথে যেই অন্যায় এবং যেই ঘৃণ্য কাজ হয়েছে এটার প্রতিবাদ আমরা ইনশাল্লাহ করবই, আমরা ফুয়াদ ভাইকে একা ছেড়ে দিব না। সেই ওসমান হাদি ভাইয়ের প্রিয় ভাই, আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ফুয়াদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এই দিল্লি না ঢাকা,